এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের উপচে পড়া ভিড়। ফুটবল নিয়ে হারানো উন্মাদনা ফিরে আসার আভাস। দারুণ জমেছিল দুই দলের মাঠের লড়াই। প্রেসিডেন্ট বক্সে বসে সেই খেলাটা দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই ম্যাচটা জিততে পারেনি লাল সবুজরা। সমর্থকদের মনে জমেছে আক্ষেপ। হেড কোচ হাবিয়ার কাবরেরার কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। হামজা সমিতদের মতো ফুটবলারদের নিয়েও কেন এমন অসহায় আত্মসমর্পণ? কোচ ইস্যুতে বাফুফের সদস্যরাই যেন দুই ভাগে বিভক্ত। সাখাওয়াত শাহীন মিট দ্য প্রেসে কাবরেরার পদত্যাগ চেয়ে সমর্থকদের কাছে হয়ে উঠেছেন হিরো। অন্যদিকে কোচের পক্ষে কথা বলায় মঞ্জুরুল করিমকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সমর্থকদের মাঝে। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফুটবল ফেডারেশনকে দিলেন পরিষ্কার বার্তা। প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব 17 গোল্ড কাপ টুর্নামেন্টে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ। ছেলেদের ফুটবলে সবাইকে টেক্কা দিয়ে সেরা হয়েছে রংপুর বিভাগ। দুই বিভাগেই রানার্স আপ ময়মনসিংহ বিভাগ। অনূর্ধ্ব 17 বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ, খুবই টপ নচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছে, কিন্তু এটার ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার নেই। তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। অর্ণব বাপি, 71।